দেখো বন্ধুরা, আজকে নতুন একটা তোমাদের ট্রিক্স নিয়ে চলে এসেছি। বর্গ করার নিয়ম। শেষ সংখ্যাটি, যে সংখ্যাটি বড় করতে হবে তার শেষে 5 থাকলে কি নিয়ম হবে? বর্গ তো অনেকভাবে করা যায় না, যদি একটা সংখ্যা যদি 5 থাকে তাহলে সেভাবেই বর্গ করার নিয়মকে দেখে নাও। এই মনে করো প্রথম ছোট সংখ্যা ধরলাম 15, 5 ধরলাম না, 15 ধরলাম। 15 বর্গ করার নিয়ম কি? দেখো 15 যে সংখ্যাটা আছে, 15টা লিখলাম এখানে, দেখো প্রথমটা লিখি, অসুবিধা নেই। 15, তাহলে একের পরে কি হয়? অ্যালফাবেটিক্যালি 1 2 3 4, তাহলে একের পরে কি আছে? একের পরে আসে 2 আসে। এটা গুণ করো, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 অক্ষে 2, আর 5 এর স্কয়ার করলে 25, তাহলে কত হবে এখানে? 225। বুঝা যাচ্ছে? এবার দেখো এখানে 25 এর স্কয়ার যদি করি, 25 এর স্কয়ার, 25 টাকা লিখলাম। 2 এর পরে কি হয়? 2 এর পরে 3 হয়, গুণ করো, 3 দুগুণী 6, আর 5 এর স্কয়ার করলে কত হবে? 25, তাহলে কত হবে এখানে? এখানে হবে 625। 35 এরটা তোমরা করবে, 45 এরটাও তোমরা করবে। ঠিক আছে, এই দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পল করে আমাকে জানাবে। 55টা কি হয়? 55 দেখো মুখোমুখি করি, হ্যাঁ। 5 এর পরে কি হয়? 5 এর পরে হয় 6, তাহলে 5 6 30, আর 5 এর স্কয়ার করলে কত হবে? 25 হবে। আচ্ছা 95 করি তো, 95 স্কয়ার করলে কত হবে? 9 পরে কত হয়? 10, 9 10 কে 90, আর 5 এর করলে কত হয়? 25 হয়। যদি একটু বড় হয় স্যার, মানে যদি এখানে 115 হয়, 115 ক্ষেত্রে কি করবে? করা যাবে 115। 11 পরে কি হয়? এখানে 11 আছে, 11 পরে 12 হয়, 11 12 গুণ করলে কত হবে? 12 কে 12 দিয়ে হাতে আমার 1, 12 কে 12 করতে হবে, তাহলে 132, আর 5 এর করলে কত হবে? 25 হবে। ঠিক আছে, তোমরা 125 তার হোল স্কয়ার আর 145 তার হোল স্কয়ার, এই দুটো করে আমাকে দেখাবে। এটাও এক্সাম্পল থাকবে, এটাও এক্সাম্পল থাকবে।